যেই জিকির পড়ে আল্লাহকে খুশি করে আমার সব স্বপ্ন পূরণ করছি। হুজুর, ওই জিকিরটা আপনি সবাইকে বলে দিন। অবশ্যই। সুপ্রিয় দর্শক শ্রোতা, কলিজার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, হয়তো এই ভিডিওটাই আপনার স্বপ্ন পূরণের ভিডিও হবে। দোয়া করে দিলাম, হে আল্লাহ, যে ব্যক্তি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আপনি তার সকল মনের নেক আশাগুলো পূরণ করে দিন। সবাই একবার কমেন্টে আমিন লিখুন। বলা যায় না কার আমিন কখন কবুল হয়ে যায়। আজ আমরা এমন একটি জিকির, এমন একটি দোয়ার কথা বলবো, যেই জিকির এবং দোয়া জানে না এমন কোনো মুসলমান পৃথিবীতে পাওয়া অনেক কঠিন। বলতে গেলে আমরা সকলেই এই দোয়া, এই জিকিরটি জানি। এই বাক্যটি মুখস্থ আমাদের আছে, কিন্তু এই বাক্যের যে ওজন, এই বাক্যের যে শক্তি, এই বাক্যের যে গুরুত্ব, সেটা আমরা হয়তো অনেকেই জানি না। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহর কাছে আবেদন পেশ করলেন। তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতেন, সেজন্য তাকে কালিমুল্লাহ বলা হয়। আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে একবার তিনি আবেদন করলেন, হে আল্লাহ, আমাকে আপনি একটি জিকির, একটি দোয়া শিখিয়ে দিন, যেই জিকির, যেই দোয়া আমি সবসময় পাঠ করব, সবসময় আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি সবসময় পাঠ করবেন, এই জিকিরটি সবসময় পাঠ করবেন, এটা আপনাকে আমি দিলাম। মুসা আলাইহিস সালাম কিছুটা আশ্চর্য হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো এমন একটি বাক্য, এমন একটি জিকির, এমন একটি দোয়া যা সবাই বলে, সব মানুষই জানে। আমি তো আপনার কাছে স্পেশাল কোনো দোয়া চেয়েছিলাম, বিশেষ কোনো দোয়া চেয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, যদি সপ্ত আসমান, সপ্ত জমিন এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুকে, আল্লাহর অস্তিত্ব ছাড়া আর বাকি সব কিছুকে যদি একটি পাল্লায় রাখা হয়, একটি হাতে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যকে যদি অপর হাতে, অপর পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হবে। এত পাওয়ারফুল এই আমল, এত ওজনী এই আমল, এই জিকির। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যে বার্তা দিলেন, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে ওজনী, এর চাইতে শক্তিশালী, এর চাইতে ভারী, এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে মর্যাদাপূর্ণ কোনো জিকির আল্লাহর জমিনে আর নাই। সুবহানাল্লাহ। আর আমাদের মায়ার নবীজি বলেছেন যে আমার একটি কথাও অন্যের কাছে পৌঁছে দিবে, কিয়ামতের দিন আমি তার জন্য জান্নাতের সুপারিশ করব। সুবহানাল্লাহ। তাই সওয়াবের নিয়তে বেশি বেশি এই পোস্টটি শেয়ার করে দিন। প্রিয় বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের জন্য সবচেয়ে স্পেশাল দোয়া হিসেবে, সবচেয়ে স্পেশাল জিকির হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়াটি নির্বাচন করলেন, যেটাকে সবচেয়ে ওজনী আমল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ব্যক্ত করলেন, সেটি লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে আমরা খুব সাধারণ একটি জিকির মনে করি, খুব সাধারণ একটি দোয়া মনে করি। আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই, অথচ এর চাইতে বিশেষ, এর চাইতে স্পেশাল কোনো আমল আল্লাহর জমিনে আর হতে পারে না। সুবহানাল্লাহ। জিকিরের মধ্যে যত জিকির আছে, যত দোয়া আছে, যত আমল আছে, সমস্ত জিকিরের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে ওজনী আমল, সবচাইতে ওজনী জিকির হলো এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। মিজানের পাল্লায় কিয়ামতের দিন যখন আমাদের নেক আমল মাপা হবে, তখন আমাদের নেক আমলের শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর আধিক্য যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ আমাদের নেক আমলের পাল্লা অনেক বেশি ভারী হবে। আসুন, চলতে ফিরতে, উঠতে বসতে, অবসরে, কাজের ফাঁকে সব সময় মুখ থেকে, অন্তরের গভীর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে থাকি। অন্তর পরিষ্কার হয়ে যাবে, অন্তরের ময়লা দূর হবে, অন্তরের পেরেশানি দূর হবে, অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আমরা যত বেশি করব, তত বেশি সৃষ্টি জগতের অন্য সবকিছু আমাদের কাছে তুচ্ছ মনে হতে থাকবে। সবকিছুর হারানোর কষ্ট আমরা ভুলতে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা খুব বেশি নৈকট্য অর্জন করতে পারবো। আসুন, বলতে থাকি বেশি থেকে বেশি, অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ।